হলেও ওই সমাজের আবর্জনা থেকে উঠে আসা একজন প্রতিটা আপনারা বিশ্বাস করুন, আমি ভগবানের বিক্রি করে বলছি, এদের মধ্যে আমিও যদি ষড়যন্ত্রের শিকার হয়েছি বাবা। কিন্তু তুমি যে একটা বাইরে, সে কথাকে তুমি অস্বীকার করতে পারো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সত্যি একটা বাইজি, যার জীবনে কোনো ঘর সংসার স্বামী সন্তানের স্বপ্নটা দেখা হচ্ছে মা বাবা। কিন্তু আপনারা সবাই মিলে যখন জোর করে আমাকে মধুর সাথে সাজিয়ে দিলেন, তখন মনের ভেতরে ঘুমতে থাকা সেই ভূমির আগুন, সংসারের ভূমির আগুনটা আমার দাও দাও করে জ্বলে উঠলো। তাই তো একটা দিন থেকে আপনাদের মধুরের সংসারের স্বপ্নটাকে নিয়ে আমি পাপের পর থেকে একটু পুণ্যের পথ নিয়েছিলাম বাবা। সেই জন্যই বুঝি তুমি আমার ঠাকুর ঘরে ঢুকেছিলে, রান্নাঘর শোয়ার ঘর সবকিছু অপবিত্র করে দিতে, তাই না? কেন এই কাজ করছিস? নোংরা আবর্জনা একটা নোংরা মেয়ে বাড়ছি। শোনো ভাইজি, আমরা তোমাকে মা বলে ডেকেছি, তাই হয়তো আজ তোমাকে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি না, কিন্তু এই মায়ের শব্দটার সম্মান রাখতে তুমি চলে যাও, চলে যাও, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। যাবো বাবা যাবো, আমি যে আপনাদেরকে বাবা মা বলে ডেকেছি, বাইজি হলেও সেই সম্পর্কের মর্যাদা আমি রাখবো বাবা। তাই যাবার সময় আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি বাবা, এই বাড়ির মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমার বাবা মাকে কেউ কোনোদিন বিবেচনা করতে পারবে না। আমি দলিল আমি নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবো বাবা। আর উদাস সেদিন তোমাকেও স্বীকার করতে হবে, আমি অপবিত্র বাইজি হলেও আমার মনটা সত্যম শিবম সুন্দরমে একটা পবিত্র মন্ত্র, দাস একটা পবিত্র মন্ত্র। কি করে কিছু বুঝিবে কি করে যে তোমাকে দেখা জিতবে না, আমার সঙ্গে বেইমানি করে সারা কেউ জিততে পারে না। আমি সারা কড়াই ঘন্টায় ওষুধ করে পাগলা রে, মানুষ চিনে না। আরে তুমি এখন এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমার কাছ থেকে ছুটি হয়ে গেছে। এটা আমি ভালো করেই জানতাম যে মামা তোমাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসে। তার পিঠে তুমি যখন ছুরি বসাতে পেরেছো, তখন তুমি মানুষ নও, একটা জীবন্ত জানোয়ার। যাবার আগে আমার পুরো টাকাটা ক্লিয়ার করে। আরে টাকাটাও তো সস্তা নয় মহিন, 1 লাখ টাকা পাওয়ার মতো কি কাজটাই তুমি করেছো? আমি কি করিনি? একটা অসুস্থ মানুষকে দিনের পর দিন দিনে দিনে ওষুধের বদলে বিষ খাইয়েছি। তাই নাকি? তাহলে এই ওষুধগুলো কোথা থেকে এলো মহিম?
কিসের ওষুধ এগুলো? মামাকে খাওয়ানোর জন্য একটা বিষ আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। তোমার জানলার পাশ থেকে ওই বাগান থেকে আমি এটাকে উদ্ধার করেছি। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মামাকে তুমি কোনোদিনই এই বিষ খাওয়ানি। কারণ আমি ভালো করেই জানি যে তুমি একদিন না একদিন ধোকা দিয়ে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। তুই আমার সঙ্গে ধোকা দিয়ে দিবি, তাই না? আরে আমি 1 বছর ধরে ওই শালা পুরো মামার গায়ে মোরা মুখ দেখার জন্য সকলের মতোই বাড়ি চলে যাচ্ছি। আর এই তোর জন্য শালা ওই পরিত সরকার বল কমিয়ে জীবিত আছে। চমৎকার। তুই আমার বিশ্বাসের বললে তুই আমাকে বিষ খাইয়ে মারতে মামা মামা আমি নই মামা, এই ছেলেটা এই ওষুধগুলো খেয়ে তোমাকে মারতে চাইছিল। ওই ছেলেটার জন্যই আজ আমি প্রাণে বেঁচে আছি। অথচ তুই আমার পরম আত্মীয় হয়ে কিনা চলার চেষ্টা করুন স্যার। ও যদি এখানে থাকে আমি চলে গেলে আপনারা কিন্তু বাঁচবেন না। আরে সেটা মামা ভালো করে জানতে পেরেছেন। এবার মামা বুঝতে পেরেছেন কত ধানে কত চল। এবার বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাবে। যাবার আগে একটা কথা বলি, এই আমাদের দুজনের না আবার দেখা হবে। আর সেই দিন এই আমার আসল চেহারাটা তুমি হারে হারে টের পেয়ে যাবে। তোর জন্য আমি নিজের ছেলে মেয়েদের পর করেছি। ওই মাথায় মন্ডলের মতো সব মানুষের সর্বনাশ করেছি। ওর মতো জানোয়ারকে পুলিশের হাতে তুলে দেওয়াটাই উচিত। মারতে চেয়েছিলাম, তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? কারণ পুলিশ ওই প্রমাণ ছাড়া তো আমার হাতে হাত করা পড়াতে পারবে না মামা। কিন্তু আমি তো তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে বার করে দিতে পারবো। তখন ভিখারির মতন পথে পথে ঘুরে মরবি। বড্ড দেরি করে ফেললাম কারণ ওই তোমার পাওয়ার প্যাটার্ন চলে। আমি তোমার পুরো সম্পত্তিটা ওই গুলজারিলাল মাহাতোকে বিক্রি করে দিয়েছি। গুলজারিলাল মাহাতো? আরে সেই নামে কোনো মানুষ এই পৃথিবীতে নেই। আমি বেনামিতে তোমার সমস্ত সম্পত্তিটা নিজে কিনে নিয়েছি। সব পরিবারে তোমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। তাহলে সেই কথাগুলো প্রতিধ্বনি হয়ে তোমার গায়ে এসে পড়বে। না রে মা, না। হ্যাঁ, একবার ভুল যখন বুঝতে পেরেছি তখন তখন দেখ ঠিক মাথা উঁচু করে আমি দাঁড়াবোই। তোরা তো আছিস মা, তুই আর দেবব্রত, তোরা তো আমার এই পৃথিবীতে তোমার বল আর ভরসা মা। দেবব্রতকে তো তুমি আগেই পরিত্যাগ করেছো বাবা। সে তো সরকার বংশের একজন অক্ষম সন্তান। না রে না, তুই নোস রে, তুই নোস। আমি এক অক্ষম অপদার্থ বাবা। আমি তোদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তোরা আমাকে একটা শেষ সুযোগ দে বাবা। কিন্তু আমি যে তোমাদের আর কোনো সুযোগ দিতে পারবো না বাবা। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে না বেরিয়ে গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। কারণ এই আঘাতটা না পেলে এই বাড়ির চৈতন্য হতো না। তাই এই সব আজ মিলনের সেতু হয়ে দাঁড়িয়েছে। আজ তোমাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে। শুনো না, আমার জীবনের ভূত ভবিষ্যৎ যে আজ সব শেষ হয়ে গেছে। তুমি আমাকে খুলে বলো, আমি সব সর্বনাশের জন্য তৈরি আছি। বলে আমাদের অফিসের স্টাফরা এতদিন ধরে যে অনশন করছিল, সরকার তাদের দাবি আজ মেনে নিয়েছে আর আমাকে চাকরি থেকে বরখাস্ত করছে। আমাকে সেই পুরানো গোডাউনে বহাল করেছে। এটি সর্বনাশ করেছো কেন? আজ অধর্মের পরাজয় হয়ে ধর্মের আজ মিলনের সেতু হয়ে দাঁড়িয়েছে। আমরা আজ সবাই চরম লজ্জা, গ্লানি, অপমানের হাত থেকে মুক্তি পেলাম। তাহলে এবার হয়তো ওই মানুষটার কাছে ক্ষমা চাওয়ার সময় হয়েছে বাবা। কিন্তু ছেলে হয়েছে বেমানি আমি বাবার সাথে করছি, তারপরে বাবার কাছে যাওয়ার মতো আমার কোনো মুখ নেই। আমাকে এখানে থাকতে হবে। পাগলা রে, মানুষ চিনলি না। আরে কোথায় থাকবি রে পাগলা? যা 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 ওই বইয়ের আঁচলটা ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যা। চলে বাবা, চলো। সবার আগে ছুটে যাই আমরা সেই মানুষটার কাছে। কিন্তু ছেলে হয়ে যে মানুষটার সময় বেমানি করছি, সে যে বাস্তব করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই করবে। তিনি 4 ক্লাস হলেও তিনার বাড়ি নেই, কিন্তু তার কাছে আজ গোটা পৃথিবীটাই তার জায়গা হয়ে গেছে। তাই আমিও আজ
বার ক্লাস থেকে নেমে 4 ক্লাস হয়ে তার কাছে যাচ্ছি। তার জন্য তোমার অনেক ধন্যবাদ কিশোর। এক সর্বহারা 4th ক্লাস হয়ে আজ আমি ভীষণ সুখী রে, ভীষণ সুখী, সত্যি সুখী। কিন্তু আমি তোকে সুখে থাকতে দেবো না, কারণ এতদিন পর বাবা যখন আমার উপর বিশ্বাস রাখতে পেরেছে, তখন তোমাকে শাস্তি দিয়ে ওই বাবার অপমানের বিচার আমি করবো। পাগলা রে, এবার তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। আরে তোরা এই কিশোর কর্মকারের কেউ কিছুই করতে পারবি না, কারণ আইনের ফাঁক রেখে আমি শালা কোনো কাজই করি না। একটা পাপ মনে হিসাব আছে কিশোরদা, সে বাতাসে কলটা কখন কোথা নেবে সেটা তুমিও বুঝতে পারো না। চলে আসুন না। হ্যাঁ চলো। আজ আজ সত্যি সত্যি আমরা ওই নিঃশরিত ভিখারির মানুষটার কাছে আমরা যে ক্ষমা চেয়ে নেব। কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি বলে যাচ্ছি কিশোরদা, আমার সিঁদুরের জয়, এই জয়ের ধ্বনি তোমার কানে একদিন পৌঁছবে, তোমার কানেও একদিন পৌঁছবে। আজ আমাকে তুমি যেমন সর্বহারা করেছ, তেমনি তোমাকেও সর্বহারা হতে হবে। কিন্তু সে কোনদিন পাখি করতে পারে না। চলো বাবা, চলো মামা। যাবার আগে তোমার এই অথম ভাগ্নে শেষ প্রণামটা গ্রহণ করো বাবা, শেষ প্রণাম। মামা মামা তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো পাওয়া যাবে মামা? যেখানে থাকো সুখে থাকো, আমি শুধু চাই এই শুভ রাতে, এই কামনাতে আমি যে তাই গান্ধার। ও যেখানে থাকো সুখে থাকো, এই আমি শুধু চাই শোভরাতে, এই কামনাতে আমি শুধু যেখানে মামা 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 আমি ভুল করেছি। মামা আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজের ভাবনের পরিচয় দিয়ে এই বাড়িতে আশ্রয় দিল। বাবা তার নিজের ছেলেদের চেয়ে আমাকে বেশি ভালোবাসলো। আমি দেখেছি মামাকে, মামা তার নিজের সম্পত্তির পর আমাকে আমি কিনা তাকে বাড়ি থেকে বের করে দিলাম। না না আমি বড় ভুল করেছি। মামা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। আমি মামার কাছে যাবো, আমি মামার পায়ে ধরে বলবো মামা ভুল হয়ে গেছে, বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। মামার কাছে যেতেই হবে। মামা
এই শালা শুয়োরের বাচ্চা কিশোর কর্মকার কোথায় যাবি কার কাছে যাবি কে তোর মামা কিশোরের মামা ও তোর মামা এই শালা একটা জীবন্ত শয়তান কি পেলি জীবন থেকে সারা জীবন তো সারা মামার গোলাম করে গেলি তুই কি টাকা চাস না তুই কি আমি যত চাস না তুই কি সম্পত্তি চাস না আমি টাকা আমি সম্পত্তি আমি অভিজাত পরিতোষ সরকার তোমার জীবন অন্ধকার পতিতা নয়, এই পৃথিবীতে কেউ পতিতা হয়ে জন্মায় না। সমাজ নারীর কাছে পতিত হতে যায় বলে নারীকে হতে হয় পতিতা। ছি বাবা ছি, ওই নোংরা মানুষগুলোকে সমর্থন করে তুমি আর কোনদিনও কোনো কথা বলবে না বাবা। ওরে মা, নোংরা অচুত হলেও ওদের একটা মন আছে, ওদের বিবেক আছে, ও ন্যায় অন্যায়ের বিচার আছে। কিন্তু আমি আর এখানে একটা দিনও থাকতে চাই না বাবা। কালি আমরা এখান থেকে চলে যাবো। আচ্ছা, কারখানাটা তো বিক্রি করে দিয়েছি, বাড়িটা বিক্রি করার জন্য আমাকে দু একটা সমস্যা। না 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 বাবা না, আমার এই পরিবেশটা সহ্য হচ্ছে না। লজ্জায় ঘেন্নায় আমার যে মরে যেতে ইচ্ছে হচ্ছে বাবা। ওরে মা, কি হয়েছে? ওই ছেলেটাকে আবার তোকে বিরক্ত করছিস? ওই ছেলেটা কোনোদিনও আমার কাছে আসবে না বাবা, কারণ ভালোবাসার ছবিটা যে বিশ্বাসঘাতকতায় বদলে গেছে। তুই নিজে বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। উদাস একটা বাইজিকে ঘরে তুলে তার সঙ্গে স্বামী স্ত্রীর মতো বাস করছে বাবা, যার নরকের অন্ধকারের নিচে তলিয়ে গেছে, নেমে গেছে। উদাস অপবিত্র নয় বোন, উদাস কখনো নিচে নামতে পারে না বোন। ওই দেবতার গায়ে কোনো কারণকে দাগ লাগতে পারে কি? তুমি এখানে এসেছো কোন সাহসে? বেড়ে দাও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ আর অপমান করলেও আজ আমি কিচ্ছু মনে করবো না। তবু আপনাদের কাছে বলছি, আজ আমি কিছুতেই বাড়ি থেকে খালি হাতে ফিরে যেতে পারবো না। তুমি সেই চম্পা না? হ্যাঁ, তোমার কথা মনে দিয়ে আমিও তো গান শুনতে গেছিলাম। হ্যাঁ বাবু হ্যাঁ, আমিও আপনাদের দিকে ঠিক চিনতে পেরেছি। সেদিন আপনি আমাকে মা বলে রেখেছিলেন, সেই অধিকারে আমি আপনার কাছে হাত তুলতে একটা জিনিস ভিক্ষে চাইছি বাবু, আপনি আমাকে দেবেন? আরে মা, সেদিনও তোকে আমি কোনো অসম্মান করিনি, আজও করবো না। বলো বলো মা, বলো কি বলতে চাও তুমি আমাকে বলো। উদাসের জন্য আপনার মেয়েকে আমি ভিক্ষে চাইতে ওই রূপা উদাসকে অপমান করে চলে এসেছে, তাই ওর ভুল ভাঙিয়ে আপনি ওদের দুজনে বিয়ে দিয়ে দেন বাবু। উদাসের চরিত্রে কোনো দাগ নেই বাবু, কোনো দাগ নেই। এক পায়ে যদি দেবীর আসনে বসাতে পারে তো সে তো নিজেই দেবতা। কিন্তু উদাসের হয়ে তোমার সব কথা যে সত্যি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আপনি তো জানেন বাবু আমি পুরুষ জাতকে কতখানি ঘেন্না করি, আর সেই মুখে আগে একটা পুরুষকে আমি দেবতা বলে স্বীকার। তবুও আমি প্রমাণ চাই, প্রমাণ। উনি যে আপনার সত্যিকারের বাবা সেই প্রমাণটা দিতে পারবেন? রাগ করছেন কেন বাবু, রাগ করছেন কেন? এই পৃথিবীতে কেউ কোনদিন তার পিতৃ পরিচয় দিতে পারে না। তবু আমরা সেই পিতৃ পরিচয়টাকে, যখন পরিচয়টাকে আমরা দিতে আমরা লজ্জা পাই বাবু, আমরা ভীষণ লজ্জা পাই। তাই আপনার কাছে বলছি বাবু, আপনি দয়া করে আপনার মেয়ের সঙ্গে উদ্দেশ্যে দিয়ে দিন। বেশ, আর কোনো কথা বলার দরকার নেই মা। সত্যের এক খোঁচায় তুমি আজ আমার জীবনের চরম মিথ্যেটাকে তুলে ধরেছে। তাই তোমার আর কোনো কথায় আমি অবিশ্বাস করবো না মা। আমি উদাসের সঙ্গে
রূপার বিয়ে দেবো। বাবু আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই বাবু। তাই তো আজ আপনি জানেন নবজন্মদিন বাবু, নবজন্ম আপনাকে থেকে বাবা বলে আপনার পায়ের ছেড়ে প্রণাম করতে দেবেন বাবু। ওরে তুমি কোনো একদিন যেন তোমার সত্যিকারের কথার পরিচয় দিয়ে পাও। আর আমার কিচ্ছু পাবার নেই, এই সমাজ সংসার থেকে আর আমার কিচ্ছু পাবার নেই। চম্পা ভাই এবার আপনাদের সমাজ থেকে সংসার থেকে চিরদিনের মতো সে হারিয়ে যাবে। তবু যাওয়ার আগে আমার এই ছোট্ট বোনটাকে নিয়ে আশীর্বাদ বোন, তোমার বিবাহিত জীবন সুখের হোক। আমি যা পাইনি ঈশ্বর যেন তোমার সব কানায় কানায় ভরিয়ে দেয় গো। কানায় তুমি হয়তো সব কথা বিশ্বাস করলে কেমন করে? জানি না রে মা, ওর প্রত্যেকটা কথা যেন আমার বুকের ভিতর থেকে উঠে আসছিল রক্তের ঝংকারে। রক্তের ঝংকারে ও আমার একটা চেনা বাবা এই পৃথিবীতে আপনজন বলে কেউ আছে নাকি যাকে চক্ষুতে অন্ধকারে তার পরিচয় বদলে যায়? আমি আর কাউকেই চিনতে চাই না বেচারাম। কি স্যার? তোমাকেও আমি ছুটি দিয়ে দিলাম। কি স্যার, আপনাকে একটা এত ভালো খবর নিয়ে এলাম। বাবার সব নেশা ছেড়ে দিয়েছে, তাই আপনি এখন এখান থেকে হ্যাঁ চলে তো যাবোই, কিন্তু যাবার আগে একবার দয়া করে দেখুন তো স্যার এই আংটিটা আংটি চিনতে পারেন কিনা? আমার হারামি। এটা তুমি কোথায় পেলে বেচারাম? এটা তুমি কোথায় পেলে? সব কথা তো এখন বলতে পারবো না স্যার, তবে একটু অপেক্ষা করুন। মনে হচ্ছে এই নাটকের জবনিকা শেষ অঙ্কের সময় চলে এসছে। এবার হয়তো আমাদের আপন আপন পরিচয় অনেকেরই পরিচয় দিল। তাহলে আমি তো আর সহ্য করতে পারছি না বেচারাম। বলো এটা তার আংটি, তার আসল পরিচয় কি? সে কোথায়? সে কে? বেচারাম